আসসালামু আলাইকুম। আজকে অসম্ভব জনপ্রিয় ২টি ভর্তা রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা খুবই সহজ। প্রথমে আমি বেগুন ভর্তা করে নিব। এর জন্য আমি এখানে মাঝারি সাইজের ২টি গোল বেগুন নিয়েছি। এটাকে গোল করে কেটে নিয়েছি। আর বেগুনগুলা কচি ছিল, মানে বিচি কম ছিল বেগুনে। সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে বেগুনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। একদম সম্পূর্ণ বেগুন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমার বেগুন মাখানো হয়ে গিয়েছে। এটাকে ৫ মিনিট রেস্টে রেখে দিব। আর এখানে চুলায় আগে থেকে প্যান ও তেল দিয়ে রেখেছি, গরম হয়ে এসেছে। আমি এখানে মেখে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বাঙালির কাছে খুবই পরিচিত বেগুন ভর্তা। এটা অনেক রকম ভাবে তৈরি করা যায়, তবে আমার এই রেসিপি যদি একবার ট্রাই করেন তবে আর কোনো বেগুন ভর্তার রেসিপি আপনাদের ভালো লাগবে না। বেগুনটা এক পাশে ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে, আর খুব কড়া করে ভাজা যাবে না। আমার বেগুনগুলো এক পাশে ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন, খুব বেশি কড়া করলে ভর্তা খেতে তিতা লাগবে। অন্য পাশে উল্টে আমি সামান্য পরিমাণ ভেজে নিব। আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে, আমি এবার বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি আবারও খানিক তেল দিয়ে তারপরে বাকি বেগুনগুলো দিয়ে একইভাবে ভেজে নিব। তো বাকি বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একই প্যানে আরো সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া, কাঁচামরিচ পরিমাণ মতো, আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এসবগুলো আমি এখন বাদামি করে ভেজে নিব। বেগুন ভেজে ভর্তা করলে এটা যে কত মজার, যদি আপনারা একবার বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। তো আমার পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে এখন উঠিয়ে নিব। এটা খুব বেশি কালো করে ফেলা যাবে না, তাহলে খেতে তিতা লাগবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা আমি কিরকম করে ভেজেছি। আর এর সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা বুঝিয়ে দিবেন। বেগুন ভাজার সময় আমরা একটু লবণ ব্যবহার করেছিলাম। এবার আমি মরিচ আর লবণের সাথে সবগুলো মাখিয়ে নিচ্ছি। আর এর সাথে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এবার ভেজে রাখা বেগুনগুলো এখানে নিয়ে সবগুলো বেগুন খুব ভালো করে হাতে মেখে ভর্তা করে নিব। আমার বেগুন ভর্তা করা হয়ে গিয়েছে। এবারে আমি করে দেখাবো মিষ্টি কুমড়া ভর্তা। এখানে মিষ্টি কুমড়া পাকা ছিল না, কাঁচা, তবে একদমই কাঁচা নয়। মিষ্টি কুমড়াটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, পাতলা করে কেটেছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এর সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এটাকে আবার হাতে খুব ভালো করে মেখে নিব। বেগুন ভর্তা যেভাবে করেছি ঠিক একই প্রসেসে আমি এই মিষ্টি কুমড়া ভর্তাটাও করে নিব। মিষ্টি কুমড়া ভর্তা সাধারণত সেদ্ধ করে খাওয়া হয়, কিন্তু এই মিষ্টি কুমড়া ভেজে ভর্তাটা অসাধারণ। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। চুলায় ফ্রাই প্যান দিয়েছি, এবং সাথে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, আমি এবার মিষ্টি কুমড়োগুলো সব এখানে দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়ার জন্য মিষ্টি কুমড়োটা খুব বেশি কড়া করা যাবে না, সেদ্ধ হওয়া অবধি ভাজতে হবে। আর এটা ঠান্ডা হয়ে গেলে ভর্তা বানাতে হবে, তাহলে মিষ্টি কুমড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।
তো আমার মিষ্টি কুমড়া ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি ওই একই প্যানে খানিক তেল দিয়ে এর সাথে আমি রসুন, পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। এটাকেও আমি এখন বাদামি করে ভেজে নিব। আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি উঠিয়ে নিয়েছি। কাঁচা মরিচ বা শুকনো মরিচ আপনারা যেটা দিয়ে বানাবেন ভালো লাগবে, তবে কাঁচা মরিচটা বেশি ভালো লাগে। এবার আমি পরিমাণ মতো লবণ নিয়ে এটাকে ভর্তা বানিয়ে নিব। তো আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাথে একটু সরিষার তেল দিয়ে নিলাম আর মিষ্টি কুমড়োগুলো নিয়ে খুব ভালো করে হাতে ভর্তা বানিয়ে নিব। মিষ্টি কুমড়া ভাজার সময় একটু ঢাকনা দিয়ে দিলে মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার মিষ্টি কুমড়া ভর্তা হয়ে গিয়েছে। আর এটা দেখতে কতটা সুন্দর, কালারফুল এবং লোভনীয়। অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি। আল্লাহ হাফেজ।